Good morning everyone, welcome and welcome back to my channel Vain World. এখন বাজে হচ্ছে গিয়ে 7:15 আর আমি আজ সকাল সকাল উঠে গেছি বিকজ আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম। তো বাইরেটা দেখছিলাম, তো ভাবলাম যে বসে না থেকে ব্লগটা স্টার্ট করেই দিই। তো বাইরেটা অনেকটা এখন এরকম লাগছে দেখতে, পুরো কুয়াশায় ঢাকা, ওই পার থেকে ওপার আর কিছু দেখা যাচ্ছে না। তো লাইট নিভিয়ে দিয়েছি, দিয়ে পর্দা টর্দা খুলে কাজে বসছি এরকম ভিউয়ের সাথে। ল্যাপটপে কাজ চলছে এখন। আমার তো শিফট শুরু হয়ে গেছে বেশ অনেকক্ষণই, সেই 3:30-র সময়, বলতে গেলে মাঝরাত থেকে আমি জাগা। তো এখন আমার আর কাজ করতে ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মায়ের দিকে ঘুমোচ্ছে, কিন্তু কাজ তো করতে হবে। এবার আমার 12:30 অবধি শিফট, তখন তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। কেন কি আজকে বিকেলে কেক বানানোর ইচ্ছা আছে, বিকজ কালকে ক্রিসমাস আর কালকে আর পরশু আমার ছুটি অফিসে। তো ওটা তো আরোই মজা আলাদা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বেশি কথা না বলে আগে তাড়াতাড়ি কাজটা শেষ করে নিই। আর তোমাদেরকে আমি নতুন সেট আপটা দেখাচ্ছি যে আমি কীভাবে বসে বসে এখন কাজ করছি। তোমরা আমার কলকাতার বাড়িতে দেখেছো যে আমি কীভাবে কাজ করতাম, তো ভাবলাম এখানে একটু শেয়ার করি, তারাও দেখাচ্ছি। এই যে ল্যাপটপ এখানে, মাউস ওখানে, যেহেতু প্রচুর মিটিং হয় তাই জন্যে এইটাও রয়েছে, এই হেডসেটটাও। এটাতে খুব সুবিধা হয়েছে কথা বলতে। তো এই হেডসেট রয়েছে, আর এখান থেকে অ্যাডাপ্টারটাকে লাগিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমার ব্যাকড্রপ, মানে ব্যাকড্রপ বলছি মানে কাজ করার সেট আপ। আর এটা হচ্ছে গিয়ে ওই টুলটা। তো চলো এখন কথা না বাড়িয়ে কাজটাকে তাড়াতাড়ি করে নিই। সো এখন বাজে 9টা। তো আমি এতক্ষণ কাজ করছিলাম, আমি এখনও কাজই করছি। আর এদিকে মা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদিকে এই যে চা ঠা করে নিয়ে এসছে। মা সবাইকে গুড মর্নিং বলে দাও, বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। শুনতে পাচ্ছে না কেউ, একটু জোরে বলো। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। সো এখন আমরা চা টা খাবো, বলো। ইয়ে তো এই যে চা চলে এসছে, চাটা খাবো, তারপরে দেখি কি করা যেতে পারে। অ্যাকচুয়ালি আমি এখনো খুবই বিজি, আমার এখনো কাজ শেষ হয়নি, বেশ অনেকটাই কাজ বাকি আছে। আর এখন অলমোস্ট 9টা বাজে, তো এবার চাও ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মাকে আমি বলেছিলাম যে মা যেরকম বাড়িতে থাকতে ঘরোয়া স্টাইলের যে চাউমিনটা করতো না, ওই ছোটো 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 আলু কেটে পেঁয়াজ কেটে ওরকমভাবে চাউমিন বানাতে। মা ওরকম না বানিয়ে ম্যাগি দিয়ে কোনো রকম বানিয়ে দিয়েছে। মানে বয়স হচ্ছে না, বোঝা যাচ্ছে, বুঝলে তো? তোমার যে বয়স হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, তোমার রান্না বান্না করতে কোনো ইচ্ছে করে না, বুঝতে পারছি। তো এবার আমি ডিসাইড করেছি যে আজকে বিকেলবেলা আমি একটুখানি ওরকম স্টাইলের চাউমিন বানাবো। আমি জানি আমি খুবই বাজে লাগছে দেখতে, ইগনোর। ওরকম স্টাইলের চাউমিন বানাবো, তার সাথে ইচ্ছে আছে আজকে কেকটাও বানানোর। আজকে অনেক কিছু ইচ্ছে আছে, কেক বানানোর ইচ্ছে আছে, তারপরে চাউমিন বানানোর ইচ্ছে আছে, তারপরে আজকে জিলিপি আনতে যাওয়ার ইচ্ছে আছে, বিকজ কালকে মাম্মামের মৃত্যুদিন, তো তাই জন্য জিলিপি আনতে যাব। তো কত কিছু করার আছে, প্লাস আইব্রো করাতে হবে আজকে, আজকে আইব্রো করাতেই হবে। এই যে মা, ঠিক আছে চোখ মারো কেন? সব ঠিক আছে। চোখ মারো কেন? আমার মা না হেপি চোখ মারে। এনিওয়েজ এখন তাড়াতাড়ি কাজটা করে নি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সেই ম্যাগি, যেই ম্যাগিটার কথা তোমাকে আমি বলছিলাম, তোমাদেরকে আমি বলছিলাম যে মা চাউমিন বানাতে গিয়ে এরকম ম্যাগি বানিয়ে দিয়েছে। এনিওয়েজ এখন এটাই খাই এই বেলা। আমি এই জাস্ট কাজ করে উঠলাম, এই জাস্ট না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি 1:30টার সময় উঠে গেছি কাজ করে। বাট তারপরে এই যে কপালে দেখতে পাচ্ছ একটুখানি আমার এই ট্রিটমেন্ট করছিলাম নিজেই ঘরে বসে বসে। তার সাথে মা এখন আমার চুলের ট্রিটমেন্ট করে দেবে, তার জন্য একজন বসে রয়েছে। তার ফাঁকে আমি জেপ্টো থেকে কিছু জিনিসপত্র আনিয়েছি, বিকজ বিকেলবেলা কেক বানানো হবে। আমি এত ভারী হবারও কিছু আমি অর্ডার করিনি, আমি জানি না কেন এত ভারী হয়ে গেছে। তো এবার দেখি এর মধ্যে কি কি আছে, বিকজ এত ভারী কেন হয়ে গেছে আমি বুঝতে পারিনি। দিওয়ালিতে গিফট দিয়েছিল, বাট এখানে কিসের গিফট দেখি, দেখি খোলো তো। ও আচ্ছা, ও গিফট। আরে মানে কোনো পেশেন্সই নেই। কি কি আছে বলো, গিফটের ব্যাপারে কোনো পেশেন্স থাকে না। কি কি আছে এর মধ্যে? ক্রিসমাস গিফট, ক্রিসমাস গিফট দেখি। আচ্ছা, এটা আছে হচ্ছে ক্যাশব্যাকের জন্যে গুগল পের তরফ থেকে। আর কি আছে দেখি, ও চিপস আছে,
ও আরো একটা চিপস আছে, ওয়াও। ললিপপ, কতদিন খাই না, এইসব বাচ্চাবেলায় খেয়েছিলাম ললিপপ। এটা দেখি কি, এটা দেখি। এটা যে পনিরের। ও আচ্ছা, পনির টিক্কা মশালা মিক্স এটা। আর কি দেখি, এরকম ছুঁড়ে মারছিস কেন? পাস্তা, পাস্তা মশালা। পাস্তা তো আমরা খাই না, পড়েই রয়েছে। একটা পেন, বাহ ভালো দিয়েছে, ভালো দিয়েছে, আই লাইক ইট। ওয়াহ ওয়াহ, আর একটাও কি জানি? পারফেক্ট। কি লেখা আছে ডায়েরিতে দেখি, L'Oreal your guide to making the perfect sandwich। এখানে কি মেনু আছে কে জানে। ইনস্ট্যান্ট গ্লোয়িং সিরাম দিয়েছে। ও আচ্ছা, একটা সিরামও দিয়েছে। আর কি দিয়েছে, আর কিছু না, ওই তো আর কি দুধটা দিয়েছে, রেখে আয়। রাখছি। এই দুধটা ঢোকানোটা খুব আরে difficult কিছু হয়ে একটা যাবে। দিয়েছে। আর এটা কিছু, ও এখানে একটা কিছু দিয়েছে। বাবা কত বড় ভ্যানিলা এসেন্স এনেছিস! হ্যাঁ, আমি কি রোজ রোজ কেক এই বানাবো যে নাকি? এই একটা দুধ এনেছি। আর দেখি, ভ্যানিলা vanilla এসেন্স essence দিতে এনেছি হবে। একটা। আর শ্যাম্পু এনেছি। আর কি এনেছি, কাজু কিশমিশ এনেছি। আচ্ছা আর কিছু এনেছি দেখি। আর এই শ্যাম্পুটা এটা এনেছি। এনেছিস কেন? এটা তো এবার তুমি এইগুলোকে সবই ব্যাগের মধ্যে না, তুই ঢোকাও। আগে দুধটা রেখে আগে রাখছি, আগে সব দুধটা- রোখা আমি রাখছি। আচ্ছা তার আগে একটু বলে দাও তো আমার বন্ধুদের যে তুমি এক্স্যাক্টলি কি মিশিয়েছো ওই আজকে পেস্টটাতে। পেস্টটা ও ব্যান্ডেড দিয়েছে। ও আচ্ছা, ব্যান্ডেডও রয়েছে, সরি। মানে এই ভারে যদি তুই পড়ে যাস। নাইস জোক। আরে বলো না ওটার মধ্যে কি কি মিশিয়েছো তাতে দিন। কোনটার মধ্যে? এটার মধ্যে, হ্যাঁ। আর একটু ওপরে দেখাও, তোলো ওপরে বাটিটা। ওফ, আমাকে এই খাটাই দেখো শুধু। এরকম। এটার মধ্যে মেথি, মেথি গুঁড়ো, হুম আর দই, হুম আর কফি পাউডার, হুম। আর কিছু না। তো এটা মাথায় লাগালে কি হবে? খুশকি চলে যাবে। ড্যান্ড্রফ ট্রিটমেন্ট এটা দিয়ে হবে। খাবো এখন। ললিপপ। তো চল এটাকে আমি এখন রেখে আসি। গুড ইভিনিং এভরিওয়ান। সো বেসিক্যালি তারপরে তো ওই ফ্রেশ হলাম, লাঞ্চ করলাম, করে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল, যেটা আমার সাথে হয়। বিকজ অবভিয়াসলি না, অত সকালবেলা উঠি, তারপরে আর এনার্জি আমার একদমই থাকেই না বলতে গেলে। ভেবে তো ছিলাম যাবো, জিলিপি টিলিপি আঁটবো, কিন্তু এই শিফটটা করে এনার্জি ছিল না, তারপরে আর বেরোইনি। এখন বেরোচ্ছি, নিচে একটুখানি আইব্রো করতে যাব, যদি যে করে সেই মেয়েটা যদি থাকে তাহলে। তো তাহলে আইব্রো করবো, আইব্রো করার পরে যদি নিচে কিছু খাই তো খাবো, না ডিম নিয়ে চলে আসবো উপরে। তার কারণ হচ্ছে গিয়ে এরপরে কেক বানাতে হবে। সো বেসিক্যালি কি করেছে মা আমাকে টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্য কাউকে টাকা পাঠিয়ে দিয়েছে। আর এখন টেনশন এখানে পাগল হয়ে গেছে যে কি করে ওটা ফেরত নেয়, বিকজ সেই লোকটা ফোন তুলছে না। সেটা প্লাম্বারের কাজ করে, তাকে পাঠিয়ে দিয়েছে ভুল করে। মানে একটা টাকা পাঠানোর আগে 1000 বার চেক করতে হয়, চেক না করেই পাঠিয়ে দিয়েছে। এখন ঠিকঠাক করে চেক করবে, করে তারপরে পাঠাবে। হ্যাঁ এটা আমারই নাম, পাঠাও। সত্যি কি যে করো তুমি। এনিওয়েজ জলটাকে নিচে নাবি। ফাইনালি যাকে ভুল করে টাকা দিয়ে দিয়েছিল, টাকা যাকে দিয়ে দিয়েছিল ভুল করে, হ্যাঁ হ্যাঁ, এখন না আমাকে বলতে দেবে না যদি নিজের ভুল হয়েছে। ওই যে আমি কিছুতেই এইটা নিয়ে 3বার আমি বললাম, কিছুতেই বলতে দেবে না যে নিজেরই ভুল হয়েছে। নিজে ভুল করে দিয়ে দিয়েছে, যাকে দিয়েছে সে ফোন করেছিল, তো সে বলেছে একটু পরে সে ফেরত পাঠাবে। আর ইচ্ছে করে আমাকে 3বার আটকেছে, বলতে দিচ্ছে না, যে নিজেই ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছে, না দেখে পাঠিয়েছে। সো আজকে অনেক দিন পরে আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে বড়া পাও, আর যেটা নিজে থেকে আজকে বলেছে খাবে। তো চলো খেয়ে দেখা যাক। একটু গরমই আছে বললো, গরম আছে। পাওটা এখানে গরম করে দেয় না, শুধু ওই বড়া পাওয়ের ওই ভেতরের ওটাই গরম করে দেয়। আমাদের বড়া পাও খাওয়া হলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একটু হাঁটতে। আর মা মূলো নেবে, তো এখানে একটাই পড়েছিল, তো যদি R6-এর ওখানে পাই তাহলে পরে একটু মূলো নেব, তারপরে এসে জল আর ডিমটা নিয়ে ওপরে উঠে যাব। এটা হচ্ছে গিয়ে প্ল্যান। তো একটুখানি হেঁটেই নি, আর সেরকমভাবে তো হাঁটাই হচ্ছে না, জানি না কবে থেকে হাঁটতে যাব, কী যে হচ্ছে ভগবানই জানে। তো চলো হেঁটে নি। আমরা নিচে নামলাম আইব্রো করার জন্যে, বুঝি না এদের টাইমটা, কোনো সময় 8টা 8:30 অব্দিও থাকে, নাকি বললো কোনো 8:60 সময় চলে 8টার এসছে। সময় থাকে, বুঝতেই না, চলে গেছে বাড়ি বললো। আচ্ছা। তো এবার কালকে সকালবেলা বিকেলে আবার নামতে হবে। এদের না এই টাইমিংটা বোঝা হেভি ডিফিকাল্ট, কোনো সময় থাকে কোনো সময় থাকে না। এখন বলছে তো অন্য কিছু সার্ভিস করালে হবে, আমি না অন্য কিছু তো করানোর নেই। এনিওয়েজ হচ্ছেই না আমার আইব্রো করানোটা, মায়েরও উঠে গেছে আমারও উঠে গেছে। একটু জিজ্ঞেস করবি?
না এখানে আবার কিনা? ওপরে যেতে হবে, দূর দরকার নেই, পরে করাবো, ওই ভালো। এখন আমরা পেছনের রাস্তাটা থেকে যাচ্ছি R6-এ, একটু হাঁটাও হয়ে যাবে, আর কিছু কেনার থাকলে কিনেও নেবো। মূলও নিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে একটুখানি কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। আবার হাঁটতে হাঁটতে ব্যাক টু পেস বলতে গেলে। আর মা এখানে এই দেখো বসে পড়েছে, বসে বসে ফোন ঘাটছে। তো চলো ব্যাক টু বেস যাওয়া যাক তাহলে, চলো। এখন বাজে 9:10 মতন, আর আমি আর মা দুজনে এখন লেগে পড়েছি কেক বানানোর জন্য, আর তোমাদের সাথে শেয়ারও করব। তো আগে দেখিয়ে নিই যে কি কি ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করছি কেকটা বানাতে, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। সো এখানে নিয়ে নিয়েছি আমরা 2টো ডিম, এটা বাড়ি থেকে আনা মিক্সিং করার জিনিস, এটা কি বলে আমি ভুলে গেছি। এনিওয়েজ, ভ্যানিলা এসেন্স আছে, আর দুধ নিয়ে নেওয়া হয়েছে একটা বড় কাপ। এটা কি মা? সাদা তেল নেওয়া হয়ে গেছে। আর এখানে কি নিচ্ছে? এটা ময়দা। তো সুজি দিচ্ছ না, ময়দা নেওয়া হচ্ছে। তো এইটা হচ্ছে কি আমাদের ইনগ্রিডিয়েন্টস, আর আমরা কীভাবে বানাবো সেটা যখন বানাবো তখন আমরা দেখাবো যে বেকটা আমরা কিসে করবো, কারণ কি এখানে মাইক্রোওভেন, ওটিজি বা কিছু ওরকম নেই। তো লেট স্টার্ট। ও হ্যাঁ, আর এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি আমরা, রাইট? কতখানি চিনি গুঁড়ো করেছি? আচ্ছা, পরিমাণ এটা 1 কাপ। 1 কাপ চিনি এতখানি হয়ে গেছে? বড়টার 1 কাপ, কারণ যেহেতু 2 আচ্ছা। কাপ ময়দা দেবো। ওকে, সো বলো এবার কি কি করবে। আবার একটু পরিমাণ একটু বেশিও করতে পারি। ঠিক আছে, প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেব। 2টো ডিম দিলাম, ওকে। যেহেতু একটু পরিমাণে বেশি করব। ওকে। তো জেনারেলি তো বাড়িতে একবার করেছিল মা, একবার না অনেকবারই করেছিল। তখন মা না ওই বড় ইয়েতে করতো, তো অনেকটা বড় কেক হতো। তোমাদের ব্লগেও আমি দেখিয়েছি, সুজিরও বানিয়েছিল। কিন্তু এখানে না ওই যেহেতু জিনিসপত্র নেই, যেন অল্প অল্প করে ছোট ছোট বাটিতে করছে, ওই জন্য আর কি একটুখানি মানে টাইম নিয়ে নিয়ে করতে হবে ব্যাপারটা। আর আমরা কি নিলাম জানো? এদিকে বেকিং পাউডার। তো এখন এটাকে ঠিকঠাক, সরি ফোনটা পড়ে যাচ্ছিল। ডিম, হ্যাঁ ডিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নেবো, তাই তো? মা মিক্স করে দেবে হচ্ছে সাদা তেলটা, পুরো সাদা তেলটা দিয়ে দিলে। ওকে, দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করা হবে। এবার কি দেওয়া হবে বলো? চিনি। ওকে, চিনি কি এখনই দেবেন একটু পরে দেবে? এটা আগে করে নিই, এটা পেনাটা উঠুক একটু। আচ্ছা, এবার এর মধ্যে মিক্স করা হচ্ছে চিনি। এই চিনিটা নিচে ইয়ে করে নাও। দাঁড়া। এ তো পুরো আটকে গেছে, গ্লুকন্ডির মতন দেখতে হয়ে গেছে চিনিটা। আচ্ছা, এখান থেকে নিয়ে নাও না। না কেন নষ্ট করবো কেন জিনিস? আরে ওটা তুমি চায় পরে ইউজ করো না, এতখানি চিনি লাগবে। কে বলেছে লাগবে না? এটা মাপের তো। এই এতখানি চিনি? চলো, চিনি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এবার মিক্স করব। বেসিক্যালি আগে আমি কোনোদিনও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমার কেক বানানো দেখিনি না, আমি অফিসে থাকতাম তখন তুমি বানিয়ে ফেলতে। তো এরকম ভাবে এবার ভালো করে মিক্স করে নিতে হবে এটা। You can do it. দেখো তোমাকে এরকম উৎসাহ জোগানোর মতন মেয়ে দরকার। You can do it. চলো ভালো করে করো। Yes. একদম ভালো করে টেস্ট দিতে হবে মা। Yo. কি মিক্সিতে করে? এইটা মিক্সিতে গুলিয়ে নেয়। তো তুমিও তো করতে পারতে। আবার ধো, আবার এই করো। ওরে এখন সবই তো শর্টকাট হয়ে গেছে, সেটার জন্যই করে তোমার মতন। আরে আমি তো বলছি আমি করছি, তুমি সরো। হ্যাঁ, এটা আমি করছি। আমি এখানে এসে বসে তারপরে গোলাচ্ছি, যদি মাকে হেল্প করছি। তো মা এখানে এসে দুধটা ঢেলে দিল, অ্যান্ড আগেন মিক্সিং। একটু দুধটা মনে হচ্ছে বেশি হয়ে গেল মা। হ্যাঁ, ময়দা পড়বে তো। ও আচ্ছা, চলো লেটস মিক্স। আচ্ছা, এখনই দেবে? ওকে, মা বলছে আমাকে ফোনের স্ট্যান্ডটা দাও না। এই বড্ড ঝামেলা এই টাইমে, এই ব্লগ করার সাথে সাথে এগুলো হাত নাড়ানোটা হেভি ডিফিকাল্ট, বাট স্টিল আই এম ডুইং ইট বিকজ আমার পা ব্যথা করছে, তাই জন্য আর ঘুমও পাচ্ছে।
তাহলে শর্ট ছেড়ে দে, আমি হ্যাঁ কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো মা ভ্যানিলা এসেন্সের। এই যে মা এখানে, চলো চলো দাও দাও, পুরো সিরাপের মতন গন্ধ, ভালো গন্ধটা সিরাপের মতন। আর একটু দাও বেকিং পাউডার। এখন ময়দাটাও মিক্স করে দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। তুমি কি কি দেবে দিয়ে না, তারপরে আমি মিক্স না করবো। না, কি কি দেবার দিলে হবে না, আর আবার ময়দা দেবো একটু, না গুলিয়ে কিসের ময়দা দেবো? মায়ের না ওই ধৈর্য বলে কিচ্ছু নেই, আমি ওখানে বসে বসে করছিলাম, হবে না এখানে এসে কর। অত বসে বসে করা কিছু হয়নি। এখন আরেকটু ময়দা দিতে হবে, তাহলে ঠিক কনসিস্টেন্সি আসবে। ময়দা তো দেবই। হুম, আরে হে রে বাবা, আমি জানি তুমি দেবে। ভাই তো এই কেকটার নাম কি? কে কোনো কেকের নাম? এই কেকটার নাম হচ্ছে কি ক্রিসমাস কেক। ক্রিসমাস কেক। হ্যাঁ কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো মা, হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে। আরেকটু দিতে হবে ময়দা। তো এখন মা, আরে বাবা রে লাগে গো। দিইনি না এখনো। কি দাওনি? বেকিং পাউডার দাওনি না। চলো মিক্সিং মিক্সিং চলবে আবার। তো মিক্সটা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর দেওয়া হচ্ছে অল্প একটু এইটুকুনি নুন। আচ্ছা এত অল্প নুন কেন দিলে? ওই নুনে একটু টেস্ট হয়। ও, আর এরপরে দেওয়া হবে এই যে বেকিং পাউডার, যেটার মধ্যে গুলতে থাক। বেকিং পাউডারটা কোথায় গেল? এই তো দিচ্ছি। উফ, বেকিং পাউডার দেওয়া হবে একদম পারফেক্ট ঠিক। আচ্ছা কাজু কিশমিশ কখন দেবে? দিয়ে দিলাম। হুম হুম, হবে এতখানি। অনেকে ওকে ইনো গাইস, দেয়, আমি ইনো থাকে। ইনো আছে। না, যাদের এটা নেই তারা ইনো দিতে পারে। আমি কেক বানাইনি আগে কোনোদিনও, শুধুমাত্র অরিও কেক বানিয়েছি, সেটাও আমি ব্লগে দেখিয়েছি। তো আমার সেরকম কোনো আইডিয়া নেই, তো এই তো ওই হয়ে জন্য গেছে। আমি জিজ্ঞেস করছি বারে বারে। পারফেক্ট ঠিক কনসিস্টেন্সি এসে, পারফেক্ট। আরে জিও জিও, আরে হচ্ছে হচ্ছে পারফেক্ট। মা ওখানে কাজু কিশমিশগুলো রাখছে, আর আমার ফেভারিট অল টাইম ফেভারিট কাজু নিয়ে নিচ্ছি খাওয়ার জন্যে। তো এখন এর মধ্যে কাজু আর কিশমিশ কেটে কেটে দেওয়া হচ্ছে। টুটি ফ্রুটি আমি জেপ্টোতে পাইনি, আর ইনস্টামার্টে অ্যাড্রেস নিচ্ছে না, সরি সুইগি মার্টে। এইভাবে কথা বলতে নেই মা। সরি আমি খাচ্ছিলাম, তো সুইগি মার্ট ইনস্টামার্টে আমার অ্যাড্রেস নিচ্ছিল না, আর জেপ্টোতে ছিল না টুটি ফ্রুটি, তাই জন্য কাজু আর কিশমিশ দেওয়াই হচ্ছে ভেতরে। আচ্ছা এটা দেওয়ার পর একটু মিশিয়ে নেওয়া হলে? মিশিয়ে দেবো, আবার উপরেও আলাদা করে। হ্যাঁ, বাট তাহলে কি ভেতরে ভেতরে যাবে, হুম। রন্ধে রন্ধে যাবে তাহলে কেকের, বাবা রে বাবা। রন্ধে রন্ধে যাবে কেকের। আপনারা কিন্তু কিছু মনে কাজু করবেন না, আমি কিশমিশ বাংলায় কেকের শিখছি। রন্ধে রন্ধে যাবে, তাহলেই তো খেতে হবে মজা। বুঝেছো? মুখে আমার মেয়ে দিলেই বাংলা বলছে। আহা। এখন আর বলতে পারবে না যে আমার মেয়ে বাংলা জানে না। না না, আমি জানি বাংলা। আর একটু দাও, আমি মিক্স করতে থাকি। পারফেক্ট ঠিক লেয়ার হয়েছে, শুধু যদি এটা বড় কিছু থাকতো তাহলে একসাথে কেকটা করলে ভালো তাহলে তো হতো। ভালোই হতো। হুম, মা এবার কিন্তু মালপোয়াও বানাবে, ঠিক আছে? কি হয়েছে? হ্যাঁ আমার তো দেখো আমরা, না পাটি সাপটা হবে কিনা বলতে পারছি না, কেন কি নারকেল আরে ইয়েটা এখানে রাখবে। না, ও না, নারকেল তো ইয়ে ঝুড়ো নারকেল পাওয়া যায়। এখানে একটা জিনিস দেখলাম, নারকেল গুলো না তুই আমাদের ওখানের মতো পাবি না, শুকনো নারকেল। তো আমি এনেছিলাম না এবার, ওই যে কিনেছি সেগুলো তো শুকনো নারকেল। তা শুকনো নারকেল তো সেই রকম ভাবে করা যায় না, মানে কোরানো যায় না, তাহলে তোমাকে মিক্সিতে পুরো পেস্ট করে নিতে হবে। ওরকমই করতে হবে। যদিও তুমি ওটা না করো, তাহলে একটা মালপোয়াটা করো, মালপোয়াটা খুব টেস্টি হবে করতে। তবে আমরা কতদিন ধরে বলছি যে আমরা জিলেপি খেতে যাবো, জিলেপি খেতে যাবো, আর আমাদের যাওয়াই হচ্ছে না। আমি জানি না কবে আমরা খাবো জিলিপি আবার, কিন্তু ওই দোকানের জিলিপিটা খুবই টেস্টি। ও একটু ধরাতে বললাম তো। ধরাচ্ছি, খুবই টেস্টি, একটু বানিয়ে বলছি না, এত ক্রিস্পি আর এত টেস্টি, মানে প্রচন্ড ভিড় হয় দোকানে। হ্যাঁ, তার আগে ধরিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা মিক্স হয়ে গেছে অলরেডি, তো এখন এটাকে ভালো করে ধরিয়ে নিই। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কিভাবে বানাচ্ছি।
সেটা হচ্ছে আমাদের প্রেসার কুকারের মধ্যে ওই কাবাব করে যে ওইটার লিডটা নিয়ে এসেছিলাম, ওইটা নিয়ে রেখে দিয়েছি। এবার যেহেতু আমাদের কাছে এখানে কিছু নেই, ওই জন্য আমরা বাটির মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছিলাম, না ব্রাশ করে তার উপরে এরকমভাবে ব্যাটারটা দিয়ে আরেকটু দাও। ও হ্যাঁ, তাও তো ঠিক, ফুলে উঠবে। এবার ভালো আমি সাজাবো মা, প্রথমটা আমি সাজাবো। তো কাজু কিশমিশ পরে না, তাহলে ভালো হবে না, উপরে দিয়ে দাও। হাফ হওয়ার পরে তারপরে দিতে হবে, না নেমে যাবে, না তো তলায় চলে যাবে। ও দাঁড়া দেখিনি, আমি এটা দেখিনি। এই যে এরকম লাগছে, চলো লেটস ডু ইট। এখন বাজে কটা? এখন বাজে 9:30। কতক্ষণ দিতে হবে? 45 মিনিটস। ঠিক আছে, একটু পরে আমরা আসবো এটাকে চেক করতে। আমাদের অনেক টাইম লাগবে। হ্যাঁ তা তো লাগবে, ও ঠিক আছে, অসুবিধা নেই, টাইম আছে আমাদের কাছে প্রচুর। আরে আমাদের কাছে প্রচুর টাইম আছে, বহুত টাইম, বহুত একদম। আর রাতে কিছু খাবো কিনা ভাবছি, আমার একটুখানি গ্যাস হয়েছে, মানে অ্যাসিডিটি, রাতে কিছু খাবো না, তো অল্প কিছুই কেক খেয়ে নেবো। আরে ইয়ার ঠিক আছে, তুমি রুটি করো, আমি একটা কেক খেয়ে নেবো একটু, আর একটুখানি দরকার হলে তো কিছু তোমার থেকে রুটিও খেয়ে নিতে পারি। তো ইজি ওয়ে টু অ্যাক্সেস সব কিছু খেয়ে নেওয়ার। তো চলো আমরা একটু ওয়েট করি, ততক্ষণ আমি ব্লগটা এডিট করে নিই। এরকম একটা আওয়াজ হচ্ছে এখন ভেতরে। আমরা একটু জল দিয়ে দিয়েছি বলো, কারণ কি নইলে পুড়ে যেতে পারে, ওই জন্য আমরা ভেতরে অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এখন এরকম ভাবে হচ্ছে, এটা দিয়ে চাপা দেবে মানে কিরকম ভাবে? মানে এইটা দেবো না, না তাহলে হবে ধরি না, হাওয়াটা বেরিয়ে যাচ্ছে না। তাও ঠিক। তো দেখি আমরা এটা কি করে ফিক্স করতে পারি এখন। আর এখানে আমরা এখন ক্যারামেল বানাচ্ছি, যাতে আর কি কালারটা সাদা থেকে লাল হয়ে যায়, তাই জন্যে। আর এখানে আমরা জোগাড় করেছি দেখো, এর উপরে লঙ্কা দিয়ে, এটা হচ্ছে কি এই যে মায়ের বুদ্ধি, লঙ্কা দিয়ে প্লাস এখানে এরকম ভাবে সেট আপ করেছি। বাট আমরা কোনো না কোনো ভাবে মিশন কেক বানিয়েই ছাড়বো। জিনিস না আছে তাতে কি আছে? হ্যাঁ বানিয়েই ছাড়বো, বুদ্ধি তো আমাদের আছে বল। ইয়েস, বুদ্ধি আছে যখন বানিয়েই ছাড়বো, বুদ্ধি হ্যাজ। সব জায়গায় একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে করে শুধু, বাট ইটস ওকে, তাতে কোনো ক্ষতি নেই। লেটস ডু ইট। দেখো বেশ ভালো দেখতে হয়েছে, এর মধ্যে একটু জল দেওয়া হবে এবার। জলটা কেন দিলাম? যাতে ফিকা না হয়ে যায়। ওকে, ও বাবা কি ধোয়া উঠছে রে। শুধু খেয়াল রেখো এই টঙে যে এটা আছে বেলটা যাতে না বেজে, ওটা অবশ্য ক্যাপ করা আছে, বাজবে না। দেখে চামচি করে দিচ্ছি আমি চামচি, সরো চামচি এরই মধ্যে আছে। আরে ইয়ার তোমার এই লঙ্কা তো বেরিয়েই যাচ্ছে, পেপার কোথায় পাবো? আরে একটা মুড়িয়ে দে না। দেখছি। এবার ক্যারামেলটা মেশানো হচ্ছে, এবার কি এটা মিক্স করে দেওয়া হবে? আর তুমি কোনটা বললে হয়ে এসছে? এটা মনে হয়ে গেছে, হয়ে গেছে, কালারটা দেখ। আর একটু দাও না, একটু দাও, কিপটা আমি করছো দাও। ভালো হলো না কালারটা? এবারে হ্যাঁ, ফ্যাট ফ্যাটে সাদার থেকে ভালো হয়েছে, ওই জন্যই তো বললাম সাদা সাদা হয়ে গেছিল। ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ মিক্স করতে পারফেক্ট। আর মেবি এইটার হয়ে গেছে কেক, তো এটা ওপেন করে এখন দেখবো। আমরা ট্রায়াল করলাম একটা এখানে, তো এইটা স্মেল তো ভালো বেরিয়েইছে, প্লাস ঠিকঠাকই হয়েছে, তবে আর একটু হবে, আর একটু মিষ্টিটা বেশি লাগতো, সেটা আমার ঠিকঠাক করে নিয়েছে। সো এইটুকুনি আমি খেয়ে একটু দেখি কেমন। এমনি ভালোই হয়েছে, মিষ্টিটা একটু কম। আমার মনে হচ্ছে মিষ্টিটা কম, জানি না। পারফেক্ট মিষ্টি আছে কিন্তু, অসাধারণ হয়েছে। তবে আরেকটু বেক হতো, এই যেবার হবে ওইটা আমি এখনই শেষ করে দেবো। মনে হচ্ছে হয়ে গেছে, তো চলো আমরা আবার দেখবো। সবার আগে এটাকে অফ করব, অফ করে দিয়েছি। এবার এটাকে নামাবো। না এটা খুব একটা গরম নেই, চলো নামিয়ে রাখি। এটা একটু গরম আছে, এটা একটু গরম আছে।
ও এটা হয়ে গেছে। পারফেক্ট হয়েছে গাইস, দেখো। Wishing you all a Merry Christmas! Merry Christmas! আমরা ফাইনালি সাকসেস হয়ে গেছি। এইটা ইনিশিয়াল ছিল না, ইনিশিয়াল একটা দেখিয়েছিলাম সেটা ছিল, তারপরে এইটা ভেঙে গেছে কিন্তু টেস্ট খুবই ভালো হয়েছে, তারপরে এইটা হয়েছে, তারপরে হয়েছে এইটা, একদম পারফেক্ট। তোমাদেরকে আমি পেছনটাও দাঁড়াও, পেছনটাও দেখাচ্ছি, এই দেখো একদম পারফেক্ট তৈরি হয়েছে, পারফেক্ট। তোমাদের ক্লোজ আপে দেখাই, পারফেক্ট করতে, ক্লোজ আপে দেখো, দারুণ হয়েছে। খুবই সুন্দর হয়েছে। কেকগুলো একদম ভালো রেডি হচ্ছে। তো চলো, আরো কয়েকটা আছে, আমরা ওটা করে নিই। কেন না, না এখনো অনেকটা ব্যাটার আছে, হয়ে যাবে হয়ে যাবে। তোর মই এই কোথায়? চলো করা যাক। এই যে সবকটা কেক রেডি হয়ে গেছে। ইয়েস, দিস ইজ ক্রিসমাস স্পেশাল বাড়িতে বানানো প্লাম কেক। অনেক কষ্ট করে। ইয়েস, ফাইনালি অনেক কষ্ট করে বানানো হয়েছে। চলো এগুলো ফটো তুলে নিই, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং এভরিওয়ান। সো কালকে রাত্রেবেলার ব্লগটা এন্ড করা হয়নি, সো কেন কি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ঘুমিয়ে পড়েছি কেকটা বানানোর পরে। আমি তো লাস্টে ছিলাম না রান্নাঘরে, ওটা মাই বানিয়েছে লাস্টেরটা পুরো। সো এনিওয়েজ আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর সবাইকে মেরি ক্রিসমাস। দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন টেক কেয়ার, অ্যান্ড যাওয়ার আগে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।